ওয়েলকাম। আমরা আলোচনা করব কোড ফোর্সেসে লেটেস্ট রাউন্ডের 1-0-4 এর বি নাম্বার প্রবলেমটা পিকি ক্যাট। সো আমরা এখানে কি বলছে, আমরা এটা ডার্ক স্ক্রিনে আসি বোঝার সুবিধার্থে। So you are given an array of integers a1 a2 an. You are allowed to do following operation a number of time, probably 0. তো অপারেশনটা কি সেটা এখানে বলতেছে, চুজ অ্যান ইন্ডেক্স মাল্টিপ্লাই ai by -1 update a equal to minus a. Your task is to determine whether it is possible to make the element at index 1 become the median of the array after doing above operation any number of time. মানে এই অপারেশনটা দিয়ে আমরা অ্যারের প্রথম ইন্ডেক্সের ভ্যালুটাকে ওর মিডিয়ান বানাইতে পারি কিনা। নোট দ্যাট অপারেশন ক্যান বি অ্যাপ্লাইড টু ইন্ডেক্স অন অ্যাজ ওয়েল। ইন্ডেক্স অনও দিতে পারবো, এই ইন্ডেক্স অন এখানে, মিনিং দ্য মিডিয়ান ক্যান বি আইদার দ্য অরিজিনাল ভ্যালু অফ এ অর নেগেশন অর নেগেটিভ ভ্যালুটা হতে পারে। এটা যদি -3 এর ট্যারে এর -3টাও যদি হয় তা হবে। এখন আমাদের মিডিয়ান কি, মিডিয়ানটা এইখানেই ডিসক্রাইব করছে, একটু সহজে বুঝিয়ে দিই। যে এই যে অ্যারেটা আছে, আমরা এই অ্যারেটা নিলাম। এখন এই অ্যারেটাকে যদি আমরা শর্ট করি, তাহলে কি হবে, 1 2 3। এখন এই অ্যারেতে এলিমেন্ট আছে কয়টা, 3টা। এখন জিরো বেস ইন্ডেক্সিং এর ক্ষেত্রে মিড ভ্যালু কোনটা হবে, তাহলে অবশ্যই 3 - 1/2। এই যে এখানে বলছে m/2 স্মলেস্ট এলিমেন্ট অফ অ্যান অ্যারে, তাহলে এইটা। তাহলে এইখানে এই যে 2 ইজ 2 আর মিডিয়ান এইখানের ক্ষেত্রে এটা যদি আমরা শর্ট করি তাহলে পাবো 1 3 8 10। তাহলে 3/2 3/2 1, এই যে 3। এখানে বলছে 3। এটা হলো মিডিয়ান। সো এটা হলো মিডিয়ানের সংখ্যা। এবার আমরা বলছি যে অপারেশন গুলো করে আমরা কি মিডিয়ান করতে পারবো, তার আগে একটা কনস্ট্যান্ট দিছে যে ইট ইজ গ্যারান্টেড দ্যাট অ্যাবসলিউট ভ্যালু অফ এলিমেন্টস অফ এ আর ডিস্টিংক্ট। ফর্মালি দেয়ার ইজ নো পেয়ার ইন্ডিসেস এ লেস দ্যান ইকুয়াল টু আই লেস দ্যান ইকুয়াল টু আর, মানে এ আই নট ইকুয়াল টু এ জেড, এরকম এটাই হবে, ঠিক আছে। আর এটা হলো অ্যাবসোলুট ভ্যালু গুলো, অ্যাবসোলুট ভ্যালুরই কাউন্ট হবে। সো কখনোই কোনো ডুপ্লিকেট ভ্যালু থাকবে না, এটাই হলো মেন কথা। আমরা কিছু এক্সাম্পলের দিকে এখন চলে আসি। আমাদের এখানে কি বলছে, আমরা প্রথমে এটা নিয়ে আমরা করি, এই অ্যারেটা নেই। এই অ্যারেতে আমরা কি করতে পারি, এক্সপ্লেনেশনটা একটু দেখিয়ে দেব। এই অ্যারেতে আমরা কিভাবে কি করতে পারি। এখন 2 3 1 রয়েছে আমাদের, 2 3 1। এখন আমরা আমাদের কি আমাদের প্রথম ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে, সেই ভ্যালুটা আমাদের কোথা, ওইটা যদি মিডিয়ান হইতে চাই তাহলে ওটার পজিশন কোথায়, অবশ্যই মিডে হবে। এখানে মিড কত আছে, এই ভ্যালুটা মিড। এখন আমরা মিড কাউন্ট, আমরা তাহলে ইন্ডেক্স 0 থেকে মিডের ডিস্টেন্স আমাদের বের করা লাগবে। এখন 0 থেকে মিডের ডিস্টেন্স বের করতে গেলে কি, আমাদের জিরো বেস ইন্ডেক্সিং, তাহলে তাহলে মিড -0 দিলে জিরো বেস ইন্ডেক্স যেহেতু বিআই মিনস দ্যাট, তাহলে আমাদের মিড -0 দিলেই আমাদের ডিস্টেন্স বের হয়ে যাচ্ছে। 0 থেকে মিডের ডিস্টেন্স হলো মিড। তাহলে আমাদের কি 2 কে এক ঘর, এখানে 3 আছে, তাহলে কি আমাদের 2 কে জাস্ট এক ঘর সরায় দিলে হয়ে যাচ্ছে। আমি একটু জটিল এক্সাম্পল নিলাম, যে আমরা এইটা নিয়েই কাজ করি। তাহলে 1 2 3 4 5। আমার এখানে তাহলে 2 ঘর, এখানে 4/2 মানে 2। তাহলে আমার এখানে 2 ঘর সরানো লাগবে, তাই না। আমি যদি 2 ঘর সরাতে চাই তাহলে আমার এগুলোর মাইনাস দিয়ে গুণ করতে পারি, যেগুলোর ইচ্ছা মতো মাইনাস দিয়ে গুণ করতে পারি, নাও করতে পারি। তাহলে কি আমি যদি এককে এখানে সরাতে চাই, তাহলে কি আমার অন্য যেগুলো এলিমেন্ট আছে ওগুলো ওগুলো যদি একের চেয়ে বড় হয়,
তাহলে কি সাপোজ কথা কথা 2 আর 3 আছে, বা আমি যে কোনো দুইটা নিলাম, যে আমি এখানে 3 রে মাইনাস 1 দিয়ে গুণ করে দিলাম, 5 রে মাইনাস 1 দিয়ে গুণ করলাম। তাহলে আমরা যদি শর্টিং করি তাহলে হবে -3 -1 1 2 1 2 5। তাহলে কি এটা আমাদের হয়ে গেল। তাহলে এখানে অবজারভেশনের বিষয়টা হলো যে আমি চেক করতেছি যে আমার অ্যারেতে এই যে ইন্ডেক্সটা আছে এটারও আমি অ্যাবসোলুট ভ্যালু নেবো, কারণ এটাকেও মাইনাস করা যাবে, কোনো ব্যাপার না, মানে চাইলেও করতে পারি নাও করতে পারি, এটা অ্যাবসোলুট ভ্যালু নেবে। এখন আমি চেক করব যে এরপরে যতগুলো এলিমেন্ট আছে এ প্রত্যেকটার অ্যাবসোলুট নেবো, এটা -2 থাকতে পারে, -3 থাকতে পারে, এগুলো প্রতিটার আমি অ্যাবসোলুটের হিসাব করব। এগুলো আমি কাউন্ট করব, যদি এই এর পরের যতগুলো ভ্যালু আছে এগুলো অ্যাবসোলুট, কোনোটার অ্যাবসোলুট ভ্যালু যদি এইটার অ্যাবসোলুট ভ্যালু হচ্ছে বড় হয়, তাহলে আমরা একটা কাউন্টার নেব। এই কাউন্টার হলো কাউন্টার অফ গ্রেটার, আমি সি লিখলাম, তাহলে আমরা এটাকে প্লাস প্লাস করে দিচ্ছি। এবার আমরা এটা দেখলাম, এবার যখন সিজি আমরা এবার চেক করবো সিজি এর ভ্যালু যদি, তাহলে আমাদের কত ঘর রাইট শিফট করা লাগবে, আমার 2 ঘর রাইট শিফট করা লাগবে। এটা সিজি এর ভ্যালু এখানে আমি কত পাবো, 4 পাচ্ছি। রাইট শিফট করা লাগবে কত, 2 ঘর, তাই না? রাইট শিফট ইকুয়াল টু, আমি যে কোনো দুইটাকে কল করতে বলেই তো আছে। তাহলে আমার কন্ডিশনটা ধর আছে সিজি লেস দেন ইকুয়ালস আর এস দিলেই আমার কিন্তু হয়ে যাচ্ছে, আমার এখানে হয়ে যাচ্ছে। আমি কোডে যাই, তার আগে একটা বলি যে যদি দুইটা নাম্বার থাকে, তার আগে আমরা এই কেসটা দেখি যে যদি যে কোনো দুইটা নাম্বার থাকে এ কমা বি, এবার -a -b a b, তাহলে আমরা ওই দুইটা নাম্বার থাকলে এটা ইয়েস হবেই, এটা এটা হয়ে যাবে, ঠিক আছে। আমরা যে -1 দিয়ে যে কোনো একটাকে গুণ বা রেখে দিলে আমরা অ্যান্সার পেয়ে যাব। এখন আমরা তাহলে আমরা এইটার এক্সপ্লেনেশনটাই দেখাই যে, তাহলে আমি কি করতেছি, আমি মিডটাকে কাউন্ট করলাম, আমি ইনপুট নিলাম, প্রথমে এটা চেক করলাম এই কন্ডিশনটা, এবার আমি এখানে আমি মিডটাকে কাউন্ট করলাম, এবার মিড মানে রাইট শিফট, এবার আমি এটা কাউন্ট করলাম, আমার 1 থেকে শুরু করলাম, যেহেতু 0-তে টাচ করা যাবে না, আমি 0-কে টাচ না করে আমি বাকিগুলো চেক করতেছি। যদি আমি পেয়ে যাই সিজি, এবার সিজি গ্রেটার ইকুয়াল টু মিড, আমি ইয়েস প্রিন্ট করে দিলাম, আমার প্রথমটা হয়ে গেল। এবার এবার হইতে পারে কি যে আমার অনেক সময় বড় হইতে পারে, তাই না? কিছু কিছু ক্ষেত্রে এমন হইতে পারে যে আমার কাউন্ট কম আছে, আমি এক্সাম্পলটা দেখাতে পারতেছি না, কিছু ক্ষেত্রে কাউন্ট কম থাকতে পারে, আমার রাইটে কাউন্টের সংখ্যা কমও থাকতে পারে, 3 2 1 এরকম একটা, আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। এখন আমার রাইটে কিন্তু কাউন্টের সংখ্যা অনেক সময় কম থাকতে পারে, তাই না? তখন আমরা কি করতে পারি, তাহলে আমরা আহ, তাহলে আমরা একটা অ্যাপ্রোচ নেব যে প্রথম ইন্ডেক্সে যে আছে, এখানে আমি একটা জাস্ট এক্সাম্পল, এটা এক্সাক্ট না, প্রথম ইন্ডেক্সে যে আছে আমি চেক করব যে তারে যদি মাইনাস করে আমরা যদি এটাকে শর্ট করি, শর্ট করলে তাহলে যদি আমরা এটাকে শর্ট করি তাহলে এমন হতে পারে যে এই ইন্ডেক্সে চলেও আসতে পারে, তাই না? আমার এখানে 3/2 মানে 1 ইন্ডেক্সে কিন্তু সে চলেও আসতে পারে, তাই না? যদি চলে আসে তাহলে ইয়েস, আর যদি চলে না আসে তাহলে নো। এটাই আমরা এখানে হ্যান্ডেল করছি। যা আমরা আমরা কি করেছি যে শর্ট শর্ট করার আগে ওই ভ্যালুটাকে আমরা রেখে দিছি, একটা ভ্যারিয়েবলে রেখে দিছি, এরপরে আমরা ওইটাকে মাইনাস করছি, এবার শর্ট করছি, শর্ট করে দিছি। এবার শর্ট করে যখন আমরা আমরা শর্ট করার পরে এরপরে কি করলাম যে এবার আমি চেক করলাম যে এটা এটা জাস্ট পারপোজ, এইটুকু আমাদের দরকার নাই প্রিন্ট স্টেটমেন্টটা। তাই আমি শর্ট করার পর কি চেক করলাম যে যদি ভি অফ মিড, যদি এই ভ্যালুটা হয়, আমি এর মাইনাসটা হিসাব করতেছি, ঠিক আছে? যদি হয় তাহলে আমরা কি অবশ্যই পেয়ে গেছি, তাহলে ওটা চলে আসছে মিডিলে, আর না হলে আমরা নো প্রিন্ট করে রিটার্ন করে দিচ্ছি। সো দ্যাটস অল ফর নাও, থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।